আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় তেহরানের এই মহড়া ইসরায়েলের জন্য বিশ্বের অন্তত 12টি দেশের নৌবাহিনী যোগ দেবে বলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ সামরিক মহড়া চালাবে ইরান। এই মহড়ায় বিশ্বের অন্তত 12টি দেশের নৌবাহিনী যোগ দেবে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। মঙ্গলবার রাজধানী তেহরানের আরআইজিসি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর প্রেস টিভির। শাহরাম ইরানি বলেন, চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া সম্পন্ন হবে। আগামী 19 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, 2009 সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা রয়েছে। তখন থেকেই এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইরানের নৌবাহিনী নিয়মিতভাবে টহল দিচ্ছে। এতে কৌশলগত সমুদ্রপথে ইরানের স্বার্থ সুরক্ষিত হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান তৈরিতে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। গত কয়েক বছরে ইরান বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন ও পাকিস্তানের নৌবাহিনীর সাথে মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ইরানের নৌবাহিনী যুদ্ধ প্রস্তুতি যাচাই করা সম্ভব হয়েছে। এছাড়া আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরানের নৌবাহিনী যুক্ত রয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই মহড়া ইসরায়েলের জন্য এক ধরনের সতর্কবার্তা।